Hello everyone, Assalamu alaikum. This is Maisha from Maisha Kitchen. আজকে আমি আপনাদের সাথে শীতকালীন জাতীয় তরকারি ফুলকপি, আলু, বেগুন, মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে দুইটা ফ্রেশ ফুলকপি এবং একটা বেগুন নিয়েছি। ফুলকপি, আলু, বেগুন দিয়ে মাছের ঝোল করব। এজন্য আমি প্রথমেই ফুলকপিগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এভাবে ফুলকপি দিয়ে ঝোল মজা লাগে খেতে। আর শীতের শুরুতেই এই ফুলকপি, আলু, বেগুন, মাছের ঝোল সাথে ধনিয়া পাতা খুবই ইন্টারেস্টিং। আমি এখানে 3 পিস মাছ নিয়েছি। মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। এজন্য চুলায় প্যান বসিয়ে তেল দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এপিট ওপিট করে আমি একটু লাল করে ভেজে নিব। আর এগুলা মাছের যেহেতু পেটের পিস, বেশি ভাজতে হবে না, হালকা ভাজলেই হয়ে যাবে। এখন আমি রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়ো অ্যাড করে দিবেন। 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ জিরে বাটা। সবগুলো মশলা নেড়ে চেড়ে আমি একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলা থেকে যেন কোনো কাঁচা গন্ধ না বের হয়। আর মশলা যত ভালোভাবে কষানো যাবে, তরকারির টেস্ট তত বেশি হবে। আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। আগে থেকে কেটে ধুয়ে ক্লিন করে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম। সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। প্রয়োজনের পরে টেস্ট করে আবার আমি অ্যাড করে দিব। ঢাকনা দিয়ে একটু সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি, কারণ সবজি থেকে পানি বের হয়। প্রিয় দর্শকদের কাছে আমার অনুরোধ, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। সবজিগুলোকে সিদ্ধ করে নিব, এজন্য ঢাকনা দিয়ে ভালোভাবে রান্না করে নিব। আমার তরকারি ভালোভাবে ফুটে গেছে। দুঃখের বিষয়, এই সময় কারেন্ট চলে গেছে। আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে ঢাকা দিয়ে আমি রান্না করে নিব। আমি তারপরেও আপনাদেরকে মোবাইলের ফ্ল্যাশ দিয়ে ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখন এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার ট্রাই করবেন, একটা ভালো ফ্লেভার আসে তরকারি থেকে। আর নামিয়ে ফেলবো। সব শেষে আমি ধনিয়া পাতা দিয়ে ঢাকা দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমার রান্না কমপ্লিট। মাশাআল্লাহ। আমার মাছের ঝোলের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন আর কেউ খাবার নষ্ট করবেন না। আল্লাহ হাফেজ।